মানে কোন নিউজ পেপার, মানে কারে তো জ্বালা। দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন বিএনপি সরকারের নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এর আগে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করলেও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তার বিদেশি নাগরিকত্ব রয়েছে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। খবর বিবিসি বাংলা। বিএনপি সরকার গঠনের 6 মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল হয়েছে। এতে 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী শপথ নেন। নতুন প্রতিমন্ত্রীদের মধ্যে হুমায়ুন কবিরও রয়েছে। এর আগে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর কয়েকটি গণমাধ্যমে তার দ্বৈত নাগরিকত্ব থাকার বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন। জবাবে হুমায়ুন কবির বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা সেই বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দেননি। বরং তিনি জানতে চান কে এটা নিয়ে নিউজ করেছে, কার এত জ্বালা। তার এমন মন্তব্যের পর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়। অনেকে প্রশ্ন তুলেছেন, দ্বৈত নাগরিকত্ব থাকলে এক ব্যক্তি কিভাবে সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে পারেন, কিন্তু মন্ত্রী বা প্রতিমন্ত্রী হতে পারেন না কেন? বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী জাহিদ ইকবাল বিবিসি বাংলাকে বলেন, বিষয়টি সাংবিধানিক। কেননা যদি কোনো ব্যক্তি অন্য দেশের নাগরিক হন তাহলে উনি এমপি, মন্ত্রী বা কোনো সাংবিধানিক পদে যেতে পারেন না। বাংলাদেশের সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব বা অনুগত্য থাকা অযোগ্যতার কারণ হতে পারে। আর যেহেতু মন্ত্রী ও প্রতিমন্ত্রী সাধারণত সংসদ সদস্যের মধ্য থেকে নিয়োগ পান, তাই তাদের ক্ষেত্রেও এ ধরনের সাংবিধানিক বিধিনিষেধ প্রযোজ্য হয়। প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের সংবিধানের ৫৬ ধারায় বলা আছে, প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদিগকে রাষ্ট্রপতি নিয়োগ দান করিবেন। অর্থাৎ সংসদ সদস্য নন বা টেকনোক্রেট কোটায় যাদের নিয়োগ দেওয়া হবে তাদেরও অন্তত সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে। এর ধারার ব্যাখ্যায় সংবিধান বিশেষজ্ঞ শাহদ্বীন মালিক বলেছিলেন, বাংলাদেশের সংবিধানে সংসদ সদস্য হওয়ার যে যোগ্যতা, মন্ত্রী প্রতিমন্ত্রীর ক্ষেত্রেও প্রায় একই যোগ্যতা। যে কারণে এমপি পদে অযোগ্য হলে তিনি মন্ত্রী প্রতিমন্ত্রী হতে পারেন না। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, হুমায়ুন কবির শৈশব থেকে যুক্তরাজ্যে বসবাসের কারণে দেশের নাগরিকত্ব পেয়েছেন। এ কারণে প্রশ্ন উঠেছে যে হুমায়ুন কবির প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকজন প্রতিমন্ত্রী শামা উবায়দ এমপি হিসেবে নির্বাচন করার আগে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন। টেলিগ্রাফ বাংলাদেশ নিউজ, ঢাকা।